বিকৃত পাপে অভ্যস্ত ছিল লূত আলাইসাল্লামের জাতি। লূত আলাইসাল্লামের জাতি যে অঞ্চলে বাস করতেন তাকে বর্তমানে ট্রান্স জর্ডান বলা হয়। ট্রান্স জর্ডান বলা হয়, আমি আবারও বললাম, এটি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। বাইবেলে এ জাতির কেন্দ্রীয় স্থান সাদুম বলা হয়েছে। সাদুম নগরীর সবুজ শ্যামল ছিল, এতে পানির সরবরাহ ছিল পর্যাপ্ত, ভূমি ছিল অত্যন্ত উর্বর ও শস্যে ভরপুর। এটি ছিল ছবির মতো সুন্দর। অঞ্চলটিকে মহান আল্লাহ তাআলা নানা প্রাচুর্য দিয়ে ঢেলে সাজিয়েছিলেন। লূত আলাইহিসসালামের জাতি প্রাচুর্যময় জীবনযাত্রার সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে। পৃথিবীতে পরিচিত ও অপরিচিত এমন কোনো অপরাধ নেই যা সে জাতির ভেতরে ছিল না। সে সময় তারা আরও একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত অন্য কোনো জাতির মধ্যে দেখা যায়নি। সেটি হলো সমকামিতা। এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। লূত আলাইহিসসালামের জাতির পাপীদের ওপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহাপ্রলয় নেমে আসে। একটি শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি। ওই জনপদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। লূত আলাইহিসসালামের জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে ময়াত বা বাহরে লূত নামে খ্যাত। এটি ডেড সি বা মৃত সাগর নামেও আমাদের কাছে পরিচিত। ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে। এটি জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ কিছু নিচু। এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বলা হয়। সাদুম উপসাগর বেষ্টিত এলাকায় এক ধরনের অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলোবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায়। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। 1965 সালে ধ্বংসাবশেষে অনুসন্ধানকারী একটি আমেরিকান দল ডেড সির পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট কবরস্থান দেখতে পায় যার মধ্যে 20,000-এরও বেশি কবর আছে। এটি থেকে অনুমান করা যায় কাছেই কোনো বড় শহর ছিল, কিন্তু আশপাশে এমন কোনো শহরের ধ্বংসাবশেষ নেই যার সন্নিকটে এত কবরস্থান হতে পারে। তাই সন্দেহ প্রবল হয় এটি যে শহরের কবরস্থান ছিল তা সাগরে নিমজ্জিত হয়েছে। সাগরের দক্ষিণে যে অঞ্চল রয়েছে তার চারদিকেও ধ্বংসলীলা দেখা যায়। জমিনের মধ্যে গন্ধক, আলকাতরা, প্রাকৃতিক গ্যাস এবং এত বেশি মজুদ দেখা যায় যে এটি দেখলে মনে হয় কোনো এক সময় বিদ্যুৎ পতনে বা ভূমিকম্পে গলিত পদার্থ বিস্ফোরণে এখানে এক জাহান্নাম তৈরি হয়েছিল।